দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চায়নাদের একটা যুগান্তকারী আবিষ্কার দেখাবো। ভিডিওটা মনোযোগ সহকারে পুরোপুরি দেখতে থাকুন। দেখুন, এটা একটা চেয়ারের মতো জিনিস যেটা বন্যার পানির প্রবল স্রোতকে আটকে দিতে সক্ষম। মূল ব্যাপারটা বুঝিয়ে বলি। দেখুন, বন্যার পানির প্রবল স্রোতে কিন্তু শহরের পর শহর প্লাবিত হয়, অনেক গ্রামাঞ্চল প্লাবিত হয়। তো চায়নারা যেটা চিন্তা করলো যে এমন কিছু আবিষ্কার করা দরকার, তৈরি করা দরকার, যেটার মাধ্যমে বন্যার পানির প্রবল স্রোতকে আটকে দেওয়া যায়, গতিকে কমানো যায়। তখন তারা প্লাস্টিকের মতো চেয়ারের মতো একটা জিনিস আবিষ্কার করেছে, যেটার মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন, এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু পানিটা থেমে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে এই জিনিসটা কিভাবে তৈরি করেছে। নিচে রাবারের মতো একটা জিনিস আছে, আর এইটা যেখানে পানির প্রবল স্রোত থাকে সেখানে দেওয়ার সাথে সাথে কিন্তু পানির গতিটা কমে যায়। এই যে লাইন করে দিয়েছে, আর এটা কতটা শক্তিশালী আপনারা দেখতে পাচ্ছেন। দেওয়ার সাথে সাথে আটকে গেছে। এই যে এখানে কিন্তু পানি থেমে গেছে, এক পাশ থেকে আরেক পাশে পানি পাস করতে পারছে না। যদিও পাস করার প্রয়োজন হয় তখন কিন্তু কিছুটা অংশ এরকম চেয়ারের মতো জিনিসটা দেওয়া থাকে, আর কিছুটা অংশ ফাঁকা থাকে, সেখান দিয়ে কিন্তু ধীরে ধীরে পানিটা চলে যায়। দেখতে পাচ্ছেন এই ধরনের জিনিসগুলো কিন্তু খুবই উপকারী, আমার কাছে বেশ চমৎকার লেগেছে। এই যে এরা কিন্তু এখানে লাগাচ্ছে, এটার আবার লক সিস্টেম রয়েছে একটার সাথে আরেকটা জয়েন করার জন্য। আর এই জিনিসটার নিচে রাবারের মতো একটা জিনিস আছে, যেটার জন্য এই পাকার জায়গা, শান বা পাকার জায়গা, সেখানে কিন্তু আটকে যাচ্ছে। আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান এই দেশগুলোতে মাঝে মধ্যে বন্যার কারণে কিন্তু শহরের পর শহর প্লাবিত হয়। তো সেই জায়গাগুলোতে কিন্তু এই ধরনের জিনিসগুলো দেওয়া যেতে পারে। বিশেষ করে শহর অঞ্চলগুলোকে রক্ষা করার জন্য এই জিনিসটা খুবই কার্যকরী হবে। এটার কারণটা হচ্ছে, দেখুন, শহর অঞ্চলে যেটা হয়, পাকা রাস্তা থাকে, তো এক পাশ থেকে আরেক পাশে কিন্তু পানি যায়, গিয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হয়। তো পাকা রাস্তার উপরে যদি সুন্দরভাবে এই জিনিসটা দেওয়া যায়, পানি কিন্তু আটকে যাবে। এরপরে তারা একটা ফিল্টার আবিষ্কার করেছে। বন্যা কবলিত এলাকার জন্য কিন্তু খাবার পানির, বিশুদ্ধ খাবার পানির সংকট হয়। তারা এমন একটা ফিল্টার তৈরি করেছে, একদমই ঘোলা নোংরা পানিকে একদমই ফ্রেশ ফিল্টার পানি, বিশুদ্ধ পানিতে পরিণত করা যাচ্ছে। এই ফিল্টারটা কিন্তু তারা ওই বন্যা কবলিত এলাকার ব্যাপারকে চিন্তা করে তৈরি করেছে। আর তাছাড়া এই আবিষ্কার, চেয়ারের মতো যে জিনিসটা দেখছেন লাল কালার, এই জিনিসটা তো বেশি কার্যকরী আমার কাছে মনে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টি হচ্ছে, বন্যার পানির যে প্রবল স্রোত সেটা যাচ্ছে, আর ওরা এই পানির স্রোতকে আটকে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু পানি আর তেমন ভাবে পাস করছে না, পানির যে গতি সেটা অনেকটাই কমে গেছে। তো আমাদের রিসেন্টলি আমাদের দেশের যে সিলেটের অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে বন্যা হয়েছিল, পানির স্রোতে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছিল। সেখানে কিন্তু এই ধরনের জিনিসটা থাকলে, এই পাকা রাস্তাতে দিতে পারলে এক পাশ থেকে আরেক পাশে পানি যেত না খুব একটা, অনেকটাই অঞ্চল কিন্তু রক্ষা পেত। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু খুবই কার্যকরী। আর চায়নারা সবসময় চেষ্টা করে যে নতুন নতুন নিত্য নতুন জিনিসগুলো আবিষ্কার করার। এটাতে কিন্তু কোনো প্রযুক্তি নাই, বুদ্ধি আছে। চিন্তা করে দেখুন কতটা বুদ্ধি খাটিয়ে জিনিসটা তৈরি করেছে। যাই হোক দর্শক, আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে তথ্যমূলক ভিডিওগুলো উপস্থাপন করতে। এরকম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের লেটস গো ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।